এই সেই পিছনের ক্রো, তারা আমাকে এই ইব্রাহিমের নেতৃত্বে আমাকে ষড়যন্ত্র করে এখান থেকে বের করার জন্য। ইব্রাহিমের আপন মামাতো বোন হলো সে, আমার স্ত্রী। ইব্রাহিমের প্রস্তাবে আমার শাশুড়িকে প্রস্তাব দিতে, তারপরে আমি এই মেয়েকে শরীয়ত মোতাবেক বিয়ে করছি। আমার শাশুড়িকে জিজ্ঞাসা করি, হয় তুমি টাকা ফেরত দিবা, সদুত্তর দিবা, নাহলে ক্ষমা চাইবা। আমি ক্ষমা চাইবো না, আমি এই এলাকার ছেলে, আমি কামালপুরের ছেলে, আমি ক্ষমা চাইবো কেন আপনার কাছে? ক্ষমা সে চাইবে না। আমি বললাম, ক্ষমা যদি তুমি না চাও তাহলে তুমি রেজিগনেশন দাও। যখন আমি তাকে রেজিগনেশন দিতে বললাম, সে রেজিগনেশন দেয়। এই যে সেই রেজিগনেশন 2016 সালে, এই সেই রেজিগনেশন, সে রেজিগনেশন দেয়। রেজিগনেশন দেওয়ার 3 দিন পরে আমাকে হুমকি দেয়, আমাকে ধমকি দেয়, আমাকে মেরে ফেলবে, এই মাদ্রাসা থেকে আমাকে বিতরণ করবে, এরকম হুমকি ধমকি দেওয়া শুরু করে। যখন আমাকে হুমকি দেয়, ধমকি দেয়, তখন আমি এলাকার কিছু শুভাকাঙ্ক্ষীর সাথে পরামর্শ করে তারা আমাকে সাহায্যে যখন আগায় আসছে, ইব্রাহিম তখন একটু থামছে। তখন এলাকার মুরব্বীরা আমাকে বললো, হ্যাঁ তো আপনাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, এই এলাকা থেকে এলাকা ছাড়া করে দিতে পারে। তো কিছু ছোট ছোট আলেম আছে, ওদেরকে নিয়ে এই গ্রুপিং করে আসে, এটা করতে পারে। তখন আমি শিবপুর থানায় এই জিডি করি, শিবপুর থানায় এই জিডি করি, শিবপুর মডেল থানা, জিডি নম্বর 604, তারিখ 15/9/2016, মাহবুব 15/9/2016, শিবপুর থানা। আমি তার নামে জিডি করি 2016 সালে, যে আমাকে হত্যার হুমকি দেয়, এই মাদ্রাসা থেকে তাড়াই দিতে বলে। আমার তো আল্লাহর রহমত সৎ সাহস আছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার কেনা সম্পত্তি, আমার পৈতৃক জায়গা বিক্রি করছি, আমার নিজস্ব সম্পত্তি বিক্রি করে আমি এখানে কোটি কোটি টাকা খরচ করে ফেলাইছি। আমার সম্পত্তি ক্রয়কৃত সম্পত্তি থেকে আমাকে তাড়াবে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ ছাড়া আমাকে কেউ পারবে না। এই সেই পিছনের ক্রো, তারা আমাকে এই ইব্রাহিমের নেতৃত্বে আমাকে ষড়যন্ত্র করে এখান থেকে বের করার জন্য। পরবর্তী সময় ইব্রাহিমের আপন মামাতো বোন হলো সে, আমার স্ত্রী। ইব্রাহিমের প্রস্তাবে আমার শাশুড়িকে প্রস্তাব দিতে, তারপরে আমি এই মেয়েকে শরীয়ত মোতাবেক বিয়ে করছি। আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেন এই ঘটনা সত্য কিনা। অন্যের টাকা ঢুকে নাই, কিন্তু আজকে এই কুচক্রে ইব্রাহিম গং তারা আকাশ থেকে বাইর করছে যে আমি নাকি বিভিন্ন জনের কাছে টাকা দিছি। সিআইডি, ডিবি, এনএসএফ, আপনারা জাতীয়ভাবে তদন্ত করেন। যদি একটি টাকাও আমি আপনার কোন লোক দ্বারা বলতে পারে যে আমি 1 লক্ষ টাকা দিয়েছি, 50,000 টাকা দিয়েছি, তাহলে আমি আপনার যেই বিচার করেন আমি সেই বিচার মাথা পেতে মেনে নেব। প্রিয় দেশবাসী, আমরা যারা বাংলা লাইনে লেখাপড়া করছি, আমরা যারা গ্রাজুয়েশন কইরা আজকে আমরা দিনের পথে আসছি, কেন? আমরা হুজুরদেরকে অনুসরণ করব। কিন্তু এই হুজুরদের মধ্যে আপনার হুজুর নামীয় ইব্রাহিম সন্ত্রাসী আমার মাদ্রাসায় আক্রমণ করে। গত 21 জুলাই বিকাল 5টায় আমার মাদ্রাসায় আক্রমণ করে আমার যেই রুমে বসে আমি জিকির করতাম, রাত্রে 3টা থেকে 4টা পর্যন্ত জিকির করতাম, এবং 4টার সময় আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, 5টা থেকে আমি ফজর নামাজ পড়ে মাদ্রাসার যতগুলি বাথরুম আছে সবগুলি আমি পরিষ্কার করতাম। আমি সেই আনোয়ার হোসেন সিরাজীকে জিকিরের রুমে আক্রমণ করে এবং দরজা জানালা ভেঙে আমার স্ত্রী বাইরে গিয়ে রক্ষা করতে পারে, তাকেও পিটাইছে, আমার শাশুড়িকেও মারছে। এই যে শাশুড়িকে, বয়স্ক শাশুড়ি আমার স্ত্রীকে, তাদেরকে কুত্তা পিটাইছে। জিকিরের রুম ভেঙে আমার রুমে ঢুকছে, ঢোকার পরে সেখানে আমাকেও হ্যাস্ত করছে। এবং আমার দোতলায় আমার বসত বাড়ি, নিচতলায় প্রায় 3,500 স্কয়ার ফিট আমার মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় ভাঙচুর করছে। দোতলায় আমার বাসার 8টা রুম ছিল, এই 8টা রুম তারা ভাঙচুর করছে। 8টা রুমের ভিতরে একটা ভিআইপি রুম ছিল, সেই ভিআইপি রুমে আমি মাদ্রাসার 3 তলার ছাদ ঢালাই দিছি, 4 তলার কাজ করতেছি। আমার তো নগদ টাকার দরকার, আমার এখানে আপনার টন রড লাগতেছে। আমি বাসার মধ্যে 4.5 লক্ষ টাকা ছিল, আরো কিছু কম বেশ হবে এই টাকা। তারপরে আমি স্বর্ণ ছিল প্রায় 4.5 ভরি, এই স্বর্ণগুলো ওই ভিআইপি রুমে আলমারি ছিল। আমাকে নাজেহাল করার এক পর্যায়ে আমাকে 4 থেকে 5 ঘন্টা আটকায় রেখা আমার আপন ছোট ভাইয়ের বউ আমাকে আসছিল দেখতে, ছোট ভাইয়ের বউ এবং ছোট ভাইয়ের শালী, তারা আমার সামনে বসছে, আমার ওয়াইফ বসে আমার প্রোটেকশন দিচ্ছে।
এই সন্ত্রাসীরা আমার ওয়াইফের রুনার ধরে টান দিছে, গালে ধরে টান মারে, মাথায় ধরে টান মারে, না জাহার করছে। এটাকে আমি কোন দেশে বসবাস করি? এই দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক হয়ে আজকে 4-5 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে রাখছে। আমি 999-এ কল দিছি, খবর নাই। আমি আমার মোবাইল 4-5টা মোবাইল ছিল, আমার মোবাইলগুলি লুটপাট করে তারা নিয়ে গেছে, আমাকে অবরুদ্ধ করে রাখছে। এক পর্যায়ে আলেম নাম ধরেও কতগুলি লোক আসছে, 4-5 জন আসছে। আয়সা তার সাথে ইব্রাহিম কুচক্রি ইব্রাহিম আসছে। আয়সা আমাকে বলতেছে খালি স্ট্যাম্পে সই করতে হবে, এখান থেকে বাইরে যাইতে হলে খালি স্ট্যাম্পে আমাকে সই করতে হবে। তারপর তারা একটা স্ট্যাম্প আনছে, তারা পরামর্শ করছে আরেকজনকে, পরামর্শ করে একটা স্ট্যাম্পে লিখে আনছে। আমাকে জনতা আটকাইছে আর তারা উদ্ধার করছে, আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। জীবন রক্ষার ভয়ে আমাকে নিচে চারিদিকে প্রবেশ করে মেরে ফেলা, ওরে মেরে ফেলা, আর কোনো কথা নাই, মেরে ফেলা। এই আওয়াজ শুনে আমি জীবন রক্ষার ভয়ে ওই স্ট্যাম্পে সই করছি। সই করার পরে আমাকে এবার আপনি যান গা। আমার পরিবার পরিজন বাচ্চা, আমার বাচ্চাটা অনেক বলছে, হাতে পায়ে ধরছে, আমার বাবাকে মাইরেন না, আমার বাবাকে মাইরেন না, আমার বাবাকে মাইরেন না। এই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আমি সাংবাদিক ভাইদেরকে দেবো।